লাগছি, হাতের একটু বেশি আমাকে কেমন লাগছে। হাতের কালার সাথে মুখ দেখ খালি, 2 কিলো করে মেকআপ করেছি। এটা হয়ে যাওয়ার পর ফুল মেকআপ লুকটা তোমাদের দেখাবো, আর আমাদের সাথে কারা কারা যাচ্ছে সবাইকে দেখাবো। তো চলো আগে রেডি হইনি, তারপর আসছি। আর এই ভূতের মতো মুখটা দেখাতে পারছি না। 4টে থেকে রেডি হওয়া শুরু হয়েছে, এখনো নেল পলিশ পরে যাচ্ছে। সেটা বড় কথা না, সেটা বড় আর কত ঘন্টা লাগবে? মনে পড়েছে ওদের নেল পলিশ পরার কথা। পর একবার যাও 10 এর দূরে থাকবে আমার থেকে আজকে। একটা মেকআপের জন্য আমাকে দূর করে দিচ্ছি। বাহ, ফার্স্ট টাইম কোনো বিয়ে বাড়িতে না, ফার্স্ট টাইম নয়, আমার দাদার বিয়ের পর কোনো বিয়ে বাড়িতে ব্লগ করছি, আর আমি খুব এক্সাইটেড এই বিয়ে বাড়িটা নিয়ে। কেন? তো গুনগুন ওর গাড়ি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল, তারপর আমরা গাড়িতেও উঠে পড়লাম আর গাড়ি চলতেও শুরু করলো। কিন্তু আমাদেরই ভাগ্য খারাপ ছিল, কারণ কি 40 মিনিটের রাস্তা আমরা জ্যামে কাটাতে কাটাতে প্রায় 1.5 ঘন্টা পর বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছালাম। আমাদের যেতে যেতে প্রায় 9টা বেজে গিয়েছিল। তো অবশেষে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি, কিন্তু কোণের কাছে এত ভিড় যে ওখানে যাবো কি করে এটাই বুঝে পাচ্ছিলাম না। তো যতক্ষণ আমরা ওয়েট করছি ততক্ষণ তোমাদের চারিদিকটা দেখানো যাক। তারপর পায়েলদির সাথে দেখা করে পায়েলদিকে জিজ্ঞেস করলাম, তোমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? তবে আমার একটু রেডি হতে লেট হয়ে গেছে, 9টা বাজে। আজকে দিনেই তো সাজতে হবে। হ্যাঁ, আজকে দিনেই তো কত দিক থেকে চলছে। ভালো আছি। আমি বলছি, তোমরা কি দুজনে ব্ল্যাক এন্ড হোয়াইট চ্যালেঞ্জ করছো 24 আওয়ার? কি করে? তো এই সময় আমাদের বড় চলে এসেছে, আর এই সময় বিয়ের যে নিয়ম কারণগুলো ছিল সেইগুলো হচ্ছিল। তো আমরা ভাবলাম এই সময় গিয়ে কিছু পেট পুজো করা যাক। স্টার্টার্স এর কাছে এসে দেখি যে এখানে কত ভিড়। দাদা আমাদের জন্য ওখানে ওয়েট করছে, কারণ আমরা ভিড় দেখতে দেখতে যেতেই পারছিলাম না ওখানে। ফুচকা খাওয়ার পর আমরা চলে গেলাম স্টার্টার্সে অন্য কিছু নেওয়ার জন্য। আর এখানে দেখো কত কি হয়েছে। তো আমি এখানে আমার ফেভারিট একটা মোমো নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। আর এই সময় আমি এইরকম কেন করছিলাম আমি নিজেও জানি না। সব থেকে মজাদার বিষয় হয়েছে এই আইসক্রিমটা আমার একটা সাবস্ক্রাইবার আমাকে এনে দিয়েছে আইসক্রিমের স্টল থেকে। কি ভালো। আর এদের খাওয়া এখনো শেষ হচ্ছে না। তো তারপর যেহেতু শুভদৃষ্টির সময় হয়ে গিয়েছিল, তার জন্য আমরা ওখানে চলে গিয়েছিলাম। আর গিয়ে দেখি যে পায়েলদি পিড়ে বসেও সবার সাথে তখন ছবি তুলছিল। তো চলো বিয়ের সময় কি কি হয়েছিল। আমার উপর হাসছিল 11 বলে বলে, কারণ কি এখানে যারা যারা ছিল প্রায় প্রত্যেকেই কেউ না কেউ প্রো ম্যাক্স ভার্সন ইউজ করে আইফোনের, আর আমি আইফোন 11 দিয়ে ব্লগ করছিলাম তাই জন্য। তো এই সবের মাঝখানে আমরা এক জায়গায় বসেছিলাম, আর আমার দাদা তখন কি করছিল দেখো, এখানেও বসে বসে ও গেম খেলছিল। तेरा जिंदगी बर्बाद हो गया। দিদির পর কি তোমার বেলা? না, আমার 6-7 বছর দিদির পর আমার একটা দাদা আছে তারপর। আচ্ছা ঠিক আছে, 6-7 বছর আমরাও আছি, আমরা দেখতে পাবো। তুমি আছো, আমরা আছি। এই তো এখানে। তো
তো বেশি না বকে চলো বরকনে কি করছে সেটা দেখা যাক। এখানেই কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু ফটোগ্রাফারদের ফটো কমপ্লিট হয়নি, তাই জন্য সিঁদুর দানের এই ভিডিওটা প্রায় 2 থেকে 3টে টেক নেওয়া হয়েছিল। আর ওখানে গিয়ে দেখা হলো আমাদের এই কিউট সাবস্ক্রাইবারদের সঙ্গে, যাদের সাথে দেখা করে আমার খুব মজা হয়েছিল। আর তারপরেই শুরু হলো সবার ডান্স পারফরমেন্স। आई जो बंधन पे वही तो मेरी स्वीट हार्ट है। দেখছি আর বলছি পুরো তোমাদের বিয়ে বড় করছে আমাদের। खाओ कैमरा तो लो खा यार खा द बॉयज आई आई রাখছি সবাই এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। টাটা, ব্লগ শেষ এখানে আজকে। টাটা টাটা।